আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার। বেনজির আহমেদের অপরাধ নজিরবিহীন। বেনজিরের ঘরে আলাউদ্দিনের চেরাগ, সেই আগুনে পুড়ল সাম্রাজ্য। দুবাই বিমানবন্দরে এআই প্রযুক্তির জালে ধরা পড়ল বেনজির আহমেদ। দুর্নীতি, অর্থ পাচার, পাসপোর্ট জালিয়াতি সহ ৬টি মামলা আছে তার বিরুদ্ধে। একাধিক উপায়ে ফেরত আনা সম্ভব, দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগের দায়িত্ব দিল বাংলাদেশ ব্যাংক। তরুণ উদ্ভাবক শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রযুক্তিতে মুগ্ধ প্রধানমন্ত্রী। ৩ বিষয়ে তীব্র বিতর্ক সংসদে, উত্তপ্ত অবস্থার সৃষ্টি করে। শিবির নেতা জিসান প্রসঙ্গ নিয়ে তীব্র হট্টগোল। জামায়াতের নারী এমপিদের পোশাক প্রশ্নে বাক বিতণ্ডা। পুশিন আলোচনা স্থগিতের কারণ নিয়েও বিতর্ক দেখা দেয় সংসদ অধিবেশনে। ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আরও ২০ জনকে পুশিনের চেষ্টা বিএসএফের। ভারতের অনুমোদন মেলেনি, আটকে গেল নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি। প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদে অসম্মতি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শেয়ার বাজারে আসছে বড় কাঠামোগত পরিবর্তন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ঘুষের জন্য ১০ লক্ষ টাকা আদায়। সাভারে বিশ্বব্যাংকের অর্থায়নে ড্রেন নির্মাণ হলেও স্থানীয়দের কাছ থেকে তোলা হয় চাঁদা। এবারে থাকছে বিশ্বকাপ ফুটবলের খবর। ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুসারাওকে ৭-১ গোলে হারালো জার্মানি। নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের। মাঠের বাইরে নেইমার, পয়েন্ট হারালো ব্রাজিল। তারপরেও ভিনি ম্যাজিকে ব্রাজিলের স্বস্তি। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল ছেড়ে আরেক দলে যোগ দিচ্ছেন বিদ্রোহী এমপিরা। যুক্তরাষ্ট্রে জন এফ কেনেডি সেন্টার থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মুছে ফেলা হয়েছে। নামকরণকে আদালত অবৈধ ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি, জটিলতা কাটছে না। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি হলেও স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনায় শান্তির বাতাস শুরু হতে না হতেই কিউবাকে ঘিরে নতুন সমীকরণ যুক্তরাষ্ট্রের, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শির উত্তর কোরিয়া সফর, আস্থা পুনরুদ্ধারই প্রধান লক্ষ্য। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।